2026-এর সাজেশন মাধ্যমিকে। তো এখানে শ্রেণীটা দেওয়া আছে, আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তো মধ্যমান নির্ণয় করতে গেলে তাহলে আমাদের এখানে পরিসংখ্যা হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 5 5 10 4, এটা 8। তাহলে n ইকুয়াল টু 84। সুতরাং n/2 ইকুয়াল টু 84/2 সমান 42। তো 42-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা তাহলে আমাদের এখানে লিখে নিচ্ছি 15, 40, 70 যোগ করলে 74, 84। ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে 70। তাহলে এবং অনুরূপ শ্রেণী হচ্ছে 70-এর শ্রেণী হচ্ছে 30 থেকে 60। সুতরাং মধ্যমা শ্রেণী 30 থেকে 60 এবং মধ্যমাটা হবে, মধ্যমা সমান হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তো এখানে n ইকুয়াল টু 84, H ইকুয়াল টু, এটা শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এখানে 30। CF ইকুয়াল টু হচ্ছে পূর্বগত শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 40, আর F হচ্ছে শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটা হচ্ছে 30। তাহলে মধ্যমা ইকুয়াল টু হচ্ছে, ফর্মুলা মানগুলো বসিয়ে দিচ্ছি আমরা। মানগুলো বসিয়ে দিলে L ইকুয়াল টু হচ্ছে, Lটা লেখা হয়নি, L ইকুয়াল টু হচ্ছে শ্রেণীর নিম্ন সীমানা, সেটা হচ্ছে 30। 30 প্লাস n/2, n/2 হচ্ছে 42 মাইনাস CF মানে হচ্ছে 40, এখানে 30 বাই ইন্টু H 30 সমান 30 প্লাস 2, এখানে 30 30 কেটে যাচ্ছে কিন্তু, আচ্ছা ঠিক আছে আরেকবার লিখে নিচ্ছি 30, তাহলে 30 প্লাস 2 সমান 32। এখানে যেহেতু আমাদের অঙ্কটার মধ্যে শ্রেণীটার মধ্যে এখানে নম্বর বলে দেওয়া আছে, তাহলে এখানে উত্তরটার সময় এখানে 32 নম্বর লিখতে হবে।